Start your blogging journey. আমরা এই ক্লাস থেকে স্টার্ট করব আমাদের ব্লগিং জার্নি এবং আমরা একদম স্টেপ বাই স্টেপ আমরা ব্লগিং স্টার্ট করব এবং আমরা ব্লগিং আরো ডিপলি যাব এবং ডিপলি আমরা গিয়ে আমরা একেবারে ব্লগিং এর সমস্ত বিষয় জানার ট্রাই করব। সো ব্লগিং এর সমস্ত বিষয় জানার পূর্বে আমাদেরকে ব্লগিং এর কয়টি টাইপস বা ব্লগিং এর প্ল্যাটফর্ম এই সমস্ত বিষয় বেসিক বিষয় আমরা জেনে গিয়েছি। এখন আমরা ব্লগিং এর কোন কোন পাথ রয়েছে, যে পাথগুলো আপনি ফলো করে আপনার যে ফাইনাল যেই গোলটা রয়েছে সেটা আপনি অ্যাচিভ করবেন, সেটি সম্পর্কে আমরা এই ক্লাসে আলোচনা করব। সো এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে একটি স্লাইড ওপেন করেছি, যে স্লাইডের মধ্যে দেখা যাচ্ছে যে কয়েকটি সার্কেল রয়েছে, যে সার্কেলের এন্ডিং এ গিয়ে কিন্তু আমরা আর্নিং এর যে গোলটা সেটা অ্যাচিভ করতে পারবো। সো ফার্স্ট এখান থেকে কিন্তু আমাদের জার্নিটা স্টার্ট হয় এবং আমরা পুরো কোর্সে কিন্তু এই জার্নিটাকে আমরা ফিল আপ করবো এবং এই পুরো জার্নিটা আমরা এনজয় করবো ইনশাআল্লাহ। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফার্স্ট যে পাথ সেটি হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ সেটি হলো আমাদের নিশ। আমরা ফার্স্ট নিশ সিলেক্ট করব, এর পরবর্তীতে আমরা কিওয়ার্ড রিসার্চ করব, এর পরবর্তীতে ব্লগ পোস্ট আপলোড করব, এর পরবর্তীতে সেই পোস্টটিকে আমরা এসইও করব, এর পরবর্তীতে আমরা সেটিকে র্যাঙ্কে আনবো এবং এর পরবর্তীতে আমাদের সেটিতে সেই আর্টিকেলে আমাদের ট্রাফিক আসবে এবং এর পরবর্তীতে আমরা ফাইনাল আমাদের গোল অ্যাচিভ করে ফেলবো, আমরা আর্নিং চলে যাব। তো ফার্স্ট যেটি আমাদের সেটা হচ্ছে আমাদের নিশ ফাইন্ড আউট করা। এবং আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা ব্লগিং এর বিগিনার বা ব্লগিং সম্পর্কে জানেন না, তাদেরকে আমি বলে রাখি যে এই নিশ যেটি দেখছেন সেটি কিন্তু আমি অনেক ছোট। সো এই নিশ যেটি দেখতে পাচ্ছেন এই নিশটি কিন্তু আমাদের কিন্তু একেবারে মেন জিনিস। এই নিশটি কিন্তু পুরো ব্লগিং জার্নির মধ্যে 50% ভূমিকা রাখবে। আপনি যদি একটি রাইট নিশ নিয়ে আপনি কাজ করতে পারেন তাহলে আপনার ব্লগিং জার্নিটা অনেক এনজয়েবল হয়ে যাবে এবং সাকসেসফুল হবে। এবং আপনি যদি একটু রং নিশ নিয়ে কাজ করেন তাহলে আপনার কিন্তু ব্লগিং জার্নিটা একেবারে ফেল হবে এবং আপনি ফাইনালে গিয়ে আপনি দেখবেন আপনার ব্লগিং জার্নিটা আপনি এত কষ্ট করেছেন, এত কষ্ট করে আপনি আর্টিকেল লিখেছেন, কিন্তু লাস্টে গিয়ে আপনি ফেল হবেন। তার কারণ আপনার নিশটি কিন্তু রং নিশ ছিল। সো এই নিশটি কিন্তু আমাদেরকে রাইট ফাইন্ড আউট করতে হবে এবং 99% ব্লগার এই জায়গাটাই ভুল করে এবং আমি চাই আপনাদেরকে আপনারা যাতে রাইট একটা নিশ ফাইন্ড আউট করতে পারেন। সো এই সম্পর্কে আমাদের এই ক্লাসে আমরা আলোচনা করব। এর পরবর্তীতে আমরা পরবর্তী স্টেপগুলো নিয়ে আমরা ফাইনাল আর্নিং পর্যন্ত পৌঁছাবো ইনশাআল্লাহ। সো এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড ট্রেনিং টপিকস ফর ব্লগ। আমরা ব্লগিং স্টার্ট করবো তার আগে আমাদেরকে ট্রেনিং কি টপিকগুলো চলছে সেগুলো নিয়ে আমরা যদি একটু বিস্তারিত একটু জেনে যেতে পারি বা আমরা যদি বুঝে যেতে পারি যে বর্তমানে ট্রেন্ড কি রয়েছে, আমরা কোন টপিকের উপর কাজ করলে আমাদের বেশি বেটার হবে, তখন আমরা সেই টপিকের উপর আমরা কাজ করতে পারি। আমরা সেই টপিকটাকে নিয়ে আমরা আরো বেশি রিসার্চ করে আমাদের নিশটা ফাইন্ড আউট করতে পারবো। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আমরা গুগল ট্রেন্ডস এটির মধ্যে চলে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা এই গুগল ট্রেন্ডসটি আমরা দেখে মূলত আমরা আমাদের নিশটাকে ফাইন্ড আউট করবো বা আমরা টপিক ফাইন্ড আউট করবো যে বর্তমানে কোন টপিকগুলো বেশি ট্রেন্ডে চলছে বা মানুষ গুগলে লিখে সার্চ করছে। কারণ আমাদের যেহেতু র্যাঙ্কিং পেতে হবে গুগলে, সো আমাদেরকে সব কিছু সাজেশন নিতে হবে মূলত গুগল থেকে। এতে করে আমরা গুগল থেকে একটু রাইট সাজেশন পাবো এবং সেটির উপর আমরা ডিসিশন সামনে নিতে পারবো। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সপ্লোর দ্যাট দি ওয়ার্ল্ড ইজ সার্চিং ফর রাইট নাও। আমরা এখান থেকে দেখতে পারবো, বুঝতে পারবো যে দুনিয়াতে কোন কোন জায়গায় কি মানুষ লিখে সার্চ করছে এবং কোন টপিকের উপর কি ট্রেন্ড রয়েছে বা কোন কোন জায়গায় আমরা কাজ করা যাবে, কোন কোন টপিক নিয়ে কাজ করা যাবে বা কোন কোন টপিক নিয়ে কাজ করা যাবে না। এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বিষয় রয়েছে। আমি যদি নিচে স্ক্রল ডাউন করি, কিন্তু আমরা এখান থেকে আমরা দেখব এখানে যেই সার্চ বারটি রয়েছে সেখান থেকে আমরা এখানে সার্চ করব। তো এখানে আমি একটি টপিক লিখে সার্চ করছি, যেহেতু আপনার র্যান্ডামলি আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের তরফ থেকে এটিকে সার্চ করে নেবেন। আমি আপনাদেরকে শুধুমাত্র যে কিভাবে আপনার এটি ইউজ করবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে যদি এখানে লিখে সার্চ করি ইয়োগা, ধরুন আমি ইয়োগা নিয়ে কাজ করব, আমি ইয়োগা নিয়ে আমার নলেজ রয়েছে এবং আমি ইয়োগা নিয়ে আমি একটি ওয়েবসাইট ক্রিয়েট করব এবং সেখানে আমি আমার কন্টেন্ট আপলোড করব। তো এখানে দেখতে পাচ্ছেন ইয়োগা লিখে সার্চ করার পর এখানে কয়েকটি বিষয় দেওয়া রয়েছে, এগুলো আপনারা একটু সেটিং করবেন। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সিলেক্ট করা হয়েছে, যেহেতু আমি বাংলাদেশ থেকে আছি আমি বাংলাদেশ থেকে এটিকে সিলেক্ট করলাম। আপনি যে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় থাকেন না কারণ, আপনি আমেরিকা থাকেন, আপনি
যে কোনো প্লেসে থাকেন না কেন আপনি সেখান থেকে আপনি এটিকে লিখে সার্চ করে দিবেন। এখানে আপনি ধরুন আমি ব্রাজিলে আছি, আমি ব্রাজিল লিখে দিলে আমাকে ব্রাজিলের রেজাল্ট শো করবে। বা আমি যদি চাই না আমি ওয়ার্ল্ড ওয়াইড অর্থাৎ পুরো বিশ্বে কে কিভাবে সার্চ করছে আমি সেটিও দেখতে পারবো এখান থেকে। সো আমি এর পরবর্তীতে এখানে আরেকটি রয়েছে, এটি আপনাদের মতো সিলেক্ট করে দিবেন। এর পরবর্তীতে কোন ডেট, আপনারা কত দিনের আগের আপনারা ডেটা দেখতে চাচ্ছেন। সো এখানে 5 ডে অর্থাৎ গতকালকের ডেটা শো করানো হচ্ছে। আমি চাইলে এখান থেকে 7 ডেজ এগো দেখতে পারি। আমি চাইলে 1 মাস আগের ডেটা দিতে পারি যে 1 মাস আগের ডেটা এরকম ছিল। তো আমি এখান থেকে বেশি না, আমি এখান থেকে মাত্র 7 ডেজ দিয়ে দিলাম। এর পরবর্তীতে অল ক্যাটাগরি যা রয়েছে আপনি এখান থেকে ক্যাটাগরি চেঞ্জ করতে পারেন। তো আমি এখান থেকে ক্যাটাগরি চেঞ্জ করলাম না। এরপর আপনার ওয়েবসাইট মেইনলি এখানে অনেক কিছু আছে। আমরা কিন্তু ওয়েবসাইট দিব, তার কারণ এখানে আমরা ইমেজ দিয়ে কোনো সার্চ করবে না কেউ। আমাদের টপিক নিয়ে নিউজ নিয়ে কেউ সার্চ করবে না, বা গুগল, এখানে ইউটিউব সার্চ আপনারা দিতে পারেন, কারণ ইউটিউবে মানুষ মেইনলি সার্চ করে। সো আমি এখানে ওয়েবসাইট দিলাম, ওয়েবসাইট দিয়ে যেটা আমাদের ওয়েবসাইট রয়েছে এবং আমরা ওয়েবসাইটটিকে মূলত গুগলে র্যাঙ্ক করাবো, সেজন্য আমরা ওয়েবসাইট দিয়ে এখানে সার্চ করলাম এবং আমরা এখানে ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে দিলাম। 7 দিন আগের ডিটেলস শো করানোর কথা বললাম এবং অল ক্যাটাগরি দিয়ে দিলাম এবং ওয়েবসাইট দিয়ে দিলাম। এর পরবর্তীতে এখানে নিচে যদি আপনি স্ক্রল করেন তখন দেখতে পাচ্ছেন ইন্টারেস্ট ওভার টাইম। এখানে দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে এই যে যোগা যে সাবজেক্টটি রয়েছে এই সাবজেক্টের উপর কিরকম ট্রাফিক রয়েছে বা এটি কিরকম ট্রেন্ড রয়েছে, এই টপিকটি ফাইন্ড আউট করা কি আমাদের জন্য বেটার হবে কিনা। এবং তাহলে আপনি যদি বুঝে থাকেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন এটি পুরোটাই কিন্তু একেবারে আপ যাচ্ছে, অর্থাৎ এখানে ডাউন কোনো কিছু যাচ্ছে না। হ্যাঁ, মাঝে মধ্যে হালকা ডাউন যাচ্ছে, বাট এতটা ডাউন যাচ্ছে না। কিন্তু দেখতে পাচ্ছেন সবসময় কিন্তু 90, 80, 70 এরকমের ভিতরে কিন্তু আছে এবং এটি ভালো ট্রেন্ড আছে। সো আপনি যদি এই টপিকের উপর কাজ করেন তাহলে কিন্তু আপনি ভালো ট্রাফিক পেতে পারেন, রাইট। এর পরবর্তী আমি যদি নিচে স্ক্রল করি, এখানে ইন্টারেস্টেড বাই রিজন, এখানে দেখতে পাচ্ছেন কোন কান্ট্রি থেকে, আমরা দেখতে পাচ্ছি এখানে কোন কান্ট্রি থেকে আমাদের ট্রাফিকগুলো আসছে। সো এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড ওয়াইড, যেহেতু আমি সার্চ করেছি যে ওয়ার্ল্ড ওয়াইড এখানে এই যোগা লেখে কে সার্চ করছে, সেখানে আমার সামনে কয়েকটি কান্ট্রি থেকে এখানে সার্চ ভলিউম শো করছে। যেমন এখানে সুইজারল্যান্ডে বেশিরভাগ সার্চ হচ্ছে যোগা সম্পর্কে, কানাডাতে বেশিরভাগ সার্চ হচ্ছে, আয়ারল্যান্ডে বেশিরভাগ সার্চ হচ্ছে, সিঙ্গাপুরে বেশিরভাগ সার্চ হচ্ছে, নিউজিল্যান্ডে বেশিরভাগ সার্চ হচ্ছে। যদি আমি ইংলিশ বা ইন্টারন্যাশনাল ব্লগিং করে থাকি তাহলে আমার জন্য এভাবে আমি আমার টপিকগুলো ফাইন্ড আউট করতে পারি, রাইট। এখানে আরো কিছু রিলেটেড টপিকস রয়েছে, আমি দেখতে পারি। এখন দেখতে পাচ্ছেন উইস লাইভ টপিক, তারপর আরো অনেক কিছু টপিক রয়েছে। সো আমি এগুলো আর দেখলাম না। সো এখানে আমি আমার টপিকটা লিখে আমি ওয়ার্ল্ড ওয়াইড আমি বুঝে গেলাম যে আমি ইন্টারন্যাশনাল যদি ব্লগিং করি তাহলে আমি এই বেনিফিটগুলো আমি পেতে পারি যদি আমি এই টপিকের উপর কাজ করি। তাহলে আপনি যদি ইন্টারন্যাশনাল ব্লগিং শুরু করেন তাহলে আপনি এটি করতে পারেন, এই টপিকটি চুজ করতে পারেন। বাট আমি আপনাকে বাংলাদেশে আপনারা কিভাবে করে বাংলা আর্টিকেল লিখে আপনারা কিভাবে ট্রাফিক পেতে পারেন বা ব্লগিং করতে পারেন সেটা আমি আপনাদেরকে দেখাবো মেইনলি। সো এখানে আমি ওয়ার্ল্ড ওয়াইড থেকে সিলেক্ট না করে আমি এখান থেকে বাংলাদেশ লিখে দিলাম এবং বাংলাদেশ লিখে আমি এখানে বাংলাদেশ সার্চ করছি। তো বাংলাদেশ লিখে যখন সার্চ করলাম তখন আমার সামনে এটা শো হচ্ছে এবং এখানে যদি আপনি ডেটাটা দেখেন বাংলাদেশে মেইনলি আপনি যদি যোগা নিয়ে কাজ করেন তাহলে আপনি কিরকম ট্রাফিক পাবেন দেখেন, কোনো সময় ডাউন কোনো সময় আপ এরকম হচ্ছে। যেমন 28 ফেব্রুয়ারি এটি ভালো সার্চ ভলিউম ছিল বা ট্রাফিক বেশি এসেছিল। এর পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন 2 মার্চ এটি ভালো সার্চ ভলিউম এসেছিল এবং ওভারঅল যদি দেখেন যে এখানে 46, 47, 50, 41 এরকম সার্চ ভলিউম থাকে, আবার কখনো কখনো একেবারে ডাউন হয়ে যায়। যেমন 29 ফেব্রুয়ারি এই টপিকটার উপর ডাউন হয়ে গিয়েছিল। সো আপনি এভাবে করে আপনারা দেখতে পারেন, আপনারা আপনাদের টপিকগুলো লিখে সার্চ করতে পারেন। আপনারা যেমন আমি যদি এখানে যদি অন্য টপিক লিখে সার্চ করি, যে আমি তো এখন যোগা লিখে সার্চ করেছি এবং এটি আপনাদেরকে দেখিয়েছি। এর পরবর্তী আমি যদি এখানে লিখে সার্চ করি যে মানি MONEY, আপনি মানি নিয়ে আপনি কাজ করবেন বা মেক মানি লিখে আমি সার্চ করলাম এবং এটি দেখেন, এটি যদি আমি দেখি তাহলে কিন্তু এটিরও টপিক কিরকম বা এটিরও কিরকম সার্চ হয় সেটা আপনি দেখতে পাচ্ছেন। এখানে কোনো সময় এটির 100 পর্যন্ত চলে যায়, আবার কোনো সময় একেবারে ডাউন হয়ে যায়। সেগুলো আপনারা এক্সপ্লোর করতে পারেন, এগুলো থেকে আপনারা বুঝতে পারেন। আপনারা আপনাদের টপিক লিখে সার্চ করবেন এবং এভাবে করে আপনারা সার্চ করে আপনারা দেখবেন যে কোন টপিকের উপর বেশি হাই ডিমান্ড রয়েছে
এবং কোন টপিকের উপর স্লো ডিমান্ড রয়েছে, এবং সবকিছু আপনারা অ্যানালিসিস করে রিসার্চ করে আপনারা ঘেঁটে ভালো করে বুঝে তখনই আপনারা আপনাদের সেই টপিকটিকে ফাইন্ড আউট করে সেটার উপর আপনার কাজ স্টার্ট করতে পারেন। তো আপনারা এই টুলটির আপনারা হেল্প নিতে পারেন আপনাদের টপিক ফাইন্ড আউট করার জন্য বা টপিককে আপনারা রিসার্চ করার জন্য।